হ্যালো ফ্রেন্ডস, জ্ঞান সম্বাদ চ্যানেলে তোমাদের স্বাগতম। সিডিপি বিষয়ক 20টি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। প্রত্যেকটা প্রশ্নের উত্তর সুন্দরভাবে বোঝানো হয়েছে, যাতে করে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। তুমি কতগুলো প্রশ্নের উত্তর দিতে পারলে তা অবশ্যই কমেন্ট করে জানিও। চলো শুরু করা যাক। বিদ্যালয় হলো সমাজের একটি ক্ষুদ্র সংস্করণ। এই অভিমতটি ব্যক্ত করেছেন শিক্ষাবিদ বিবেকানন্দ, রুশো, রবীন্দ্রনাথ ঠাকুর, ডিউই। সঠিক উত্তর অপশন ডি। আমেরিকার বিখ্যাত প্রয়োগবাদী দার্শনিক, মনোবিজ্ঞানী তথা শিক্ষা সংস্কারক জন ডিউই বলেছেন, বিদ্যালয় হলো সমাজের ক্ষুদ্র সংস্করণ। মনোবিজ্ঞান প্রথমে তার আত্মাকে হারিয়েছে, এরপর হারিয়েছে তার মন, তারপর চেতনাও হারিয়েছে, কিন্তু তার মধ্যে এক ধরনের আচরণ রয়ে গেছে। এই বক্তব্যটি উপস্থাপিত করেছেন ওয়াটসন, পেস্তালৎসি, উডওয়ার্থ, ম্যাকডোনাল্ড। সঠিক উত্তর অপশন সি। উডওয়ার্থ বলেছেন, প্রথম মনোবিজ্ঞান তার আত্মা হারিয়েছে, তারপর তার মন, তারপর চেতনা হারিয়েছে। এটা এখনও এক ধরনের আচরণে আছে। আধুনিক শিক্ষা ব্যবস্থা হলো বিদ্যালয় কেন্দ্রিক, পাঠ্যক্রম কেন্দ্রিক, শিক্ষক কেন্দ্রিক, শিশু কেন্দ্রিক। সঠিক উত্তর অপশন ডি, শিশু কেন্দ্রিক। শিক্ষা হলো চরিত্র গঠন এবং ধার্মিক জীবনযাপনের উপায়। এই অভিমতটি করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, গান্ধীজি, স্বামী দয়ানন্দ, বিদ্যাসাগর। সঠিক উত্তর অপশন সি, স্বামী দয়ানন্দ। ভাববাদীরা শিক্ষার উদ্দেশ্য হিসাবে যে বিষয়টির উপর গুরুত্ব দেন তা হলো আত্মবিসর্জন, সংগতিবিধান, আত্মোপলব্ধি, ধর্মসহিষ্ণুতা। সঠিক উত্তর অপশন ডি, ধর্মসহিষ্ণুতা। ভাববাদী দার্শনিকগণ শিক্ষার লক্ষ্য হিসাবে আধ্যাত্মিক উপলব্ধির উপর বিশেষভাবে গুরুত্ব আরোপ করেছেন। তাই ভাববাদী দার্শনিক স্বামী বিবেকানন্দের মতে শিক্ষা হলো শিশুর অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ সাধন করা, আর আত্ম উপলব্ধি হলো শিক্ষা। বৈদিক যুগে ঋষি নারীকে বলা হতো ব্রহ্মবাদিনী, মানঙ্গিনী, ভিক্ষুণী, পূজারিণী। সঠিক উত্তর অপশন এ। বৈদিক যুগে ঋষি নারীকে বলা হতো ব্রহ্মবাদিনী। প্রাতিষ্ঠানিক শিক্ষার সর্বশ্রেষ্ঠ প্রতিষ্ঠান হলো ব্যায়াম সমিতি, বিদ্যালয়, ধর্মশালা, পরিবার। সঠিক উত্তর অপশন বি, বিদ্যালয়। প্রাতিষ্ঠানিক শিক্ষা বলতে শিক্ষাগত অনুশীলন এবং কাঠামো বোঝায়, যা একটি আনুষ্ঠানিক শিক্ষা প্রতিষ্ঠান যেমন একটি স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের মধ্যে এমবেড করা হয়। প্রাচীন যুগে ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় শিক্ষাগুরুর অনুষ্ঠানকে বলা হতো হাতেখড়ি, মুখে ভাত, প্রবজ্জা, উপনয়ন। সঠিক উত্তর অপশন ডি, উপনয়ন। ব্রাহ্মণ্য শিক্ষায় ব্রাহ্মণরা গুরুগৃহে শিক্ষা শুরু করত 8 বছর বয়সে, ক্ষত্রিয়রা 11 বছর বয়সে এবং বৈশ্যরা 12 বছর বয়সে। প্রত্যেকের ক্ষেত্রে উপনয়নের মাধ্যমে শিক্ষার সূচনা হতো। সামর্থ্য বলতে নিচের যেটিকে বোঝায় না তা হলো স্মৃতি, শিখন, বুদ্ধি, কর্ম। সঠিক উত্তর অপশন ডি, কর্ম। মনোযোগের বিভিন্ন নির্ধারকগুলির মধ্যে যেটি ব্যক্তিগত নির্ধারক সেটি হলো গতিশীলতা, আকস্মিকতা, সেন্টিমেন্ট, স্পষ্টতা। সঠিক উত্তর অপশন সি। সেন্টিমেন্ট হলো জৈব মানসিক প্রবণতা, যা বিশেষ বস্তুর বা বিষয়ের প্রতি মনোযোগ আকর্ষণ করে। দ্য টিচার টিচেস জন ল্যাটিন, এই উক্তিটির প্রবক্তা হলেন জন অ্যাডামস, সক্রেটিস, জন ডিউই, ফ্রয়েবেল। সঠিক উত্তর অপশন এ, জন অ্যাডামস। বয়ঃসন্ধিকালীন ছাত্রছাত্রীদের সামাজিক বিকাশ নির্ভর করে সমাজে তাদের অবস্থান ও মর্যাদার উপর। শিশু অবস্থা থেকে তাদের সামাজিকীকরণ যথাযথভাবে হয়েছে কিনা তার উপর। এ ও বি উভয়ই, এগুলির কোনোটাই নয়। সঠিক উত্তর অপশন সি, এ ও বি উভয়ই। ছোট শিশুদের প্রবৃত্তি এবং পরিণমন নিরপেক্ষ আচরণগত পরিবর্তনের উদাহরণ হল মিথ্যে কথা বলা, বই পড়তে পারা, সংখ্যা ব্যবহার করতে পারা, বি ও সি উভয়ই। সঠিক উত্তর অপশন ডি, বি ও সি উভয়ই, অর্থাৎ বই পড়তে পারা এবং সংখ্যা ব্যবহার করতে পারা। ছাত্রছাত্রীদের ক্লাসের মধ্যে পাঠদান করতে হবে তাদের মানসিক বিকাশের স্তর অনুযায়ী, তাদের পছন্দ অপছন্দের ভিত্তিতে, তাদের মানসিক উন্নতি অনুযায়ী, উপরের সবকটি। সঠিক উত্তর অপশান ডি, উপরের সবকটি। শিখন সহায়ক যে আচরণটি দূর করা দরকার তা হলো স্পষ্ট হাতের লেখা, ভালো উচ্চারণ করা, অতি চঞ্চলতা, উপযুক্ত মনোযোগ প্রয়োগ ও ধরে রাখা। সঠিক উত্তর অপশান সি, অতি চঞ্চলতা। প্রকৃত শিক্ষা তখনই হয় যখন শিক্ষক সক্রিয় থাকে, যখন শিক্ষার্থী সক্রিয় থাকে, যখন অভিভাবক সক্রিয় থাকে, যখন প্রধান শিক্ষক সক্রিয় থাকে। সঠিক উত্তর অপশান বি, যখন শিক্ষার্থী সক্রিয় থাকে তখনই প্রকৃত শিক্ষা হয়। শ্রেণীকক্ষে বিশৃঙ্খলা কমাতে কি করা উচিত? বিদ্যালয়ের পরিবেশকে ঠিক করা উচিত, শ্রেণীকক্ষের শৃঙ্খলাকে আরও কঠোর করা উচিত, নতুন শিক্ষানীতি গ্রহণ করা উচিত, শিক্ষার্থীদের পোশাক বিতরণ করা উচিত। সঠিক উত্তর অপশন সি, নতুন শিক্ষানীতি গ্রহণ করা উচিত।
পেডাগজি হলো শিক্ষণ ও শিখন সম্পর্কিত বিদ্যা, শিখনের শিল্প, যোগাযোগের বিজ্ঞান, শিখনের বিজ্ঞান। সঠিক উত্তর অপশন এ, শিক্ষণ ও শিখন সম্পর্কিত বিদ্যা। শিক্ষাবিজ্ঞান পেডাগজি উচ্চারিত একটি শব্দ যা শিক্ষকরা কিভাবে শিক্ষা দেন তাত্ত্বিক এবং অনুশীলনের পদ্ধতিকে বোঝায়। শিক্ষাবিজ্ঞান একজন শিক্ষাবিদদের শিক্ষার বিশ্বাস দ্বারা গঠিত হয় এবং সংস্কৃতি এবং শেখার বিভিন্ন উপায়ের মধ্যে পারস্পরিক সম্পর্ককে উদ্বিগ্ন করে।